ও গিন্নি কি কি বাজার করে আনবো গো? ওই মাছ ফুলকপি আলু বেগুন করে আনবে না। ঠিক আছে আমি বাজারে চললাম। আর বলছি সবারই ঘর ঢুকে গেল, আমাদের ঘর ঢুকলো নিয়ে একটু দেখবে না, পঞ্চায়েত যাবে না? হ্যাঁ ঠিক আছে আমি যাওয়ার সময় দেখে যাবো। ঠিক আছে। আর ব্যাংকের বইটা আর আধার কার্ডটা দাও তাহলে। ঠিক আছে দিচ্ছি। ভালো করে দেখে আসবে। আচ্ছা দাও। বলো বলো। ও বলো হ্যাঁ অফিস থেকে স্যার এসেছে, কল কল লাগে। স্যার স্যার বসুন বসুন স্যার বসুন বসুন। এই ভাঙাচি একটাই বসতে দিয়েছো? গরিব মানুষ বুঝতে তো পারছো। কি হবে আর? ভাঙা সব ভেঙে গেছে ঘরটা। এই যে ঘর ভাঙা, এই যে দেয়ালটা আবার খেয়ে নিয়েছে ইঁদুরে। স্যার দেখতেই তো পাচ্ছেন গরিব মানুষ। ঘরেতে ঝরে ঝরে পড়েছে। ভাইপো একটা ক্যামেরা করে দাও তুমি। ঠিক আছে স্যার আমি করে দিচ্ছি। আপনি এখানটা দাঁড়ান। রাখি স্যার চলুন বলবো চলুন। আধার কার্ডটা আর ব্যাংকের বইয়ের জেরক্সটা দাও। আর দাঁড়াও এই তো ছবি ছবি তুলে হলো। চেষ্টা করবেন না সকাল করে যেমন ঘরটা খেয়ে যায় যে রড এই যে আমার আধার কার্ড, আমার বইয়ের আধার কার্ড, ঠিক আছে। ফোন নাম্বারটা বলছি নি, গেলাম। ঠিক আছে ঠিক আছে ভালো ছবি, ঠিক আছে। মদনদা মদনদা একটু সাইড আসো না। এটা আছে বলো না। যে মদনদা কিছু টাকা পয়সা। টাকা পয়সা গরিব মানুষ তো, টাকা পয়সা কোথা পাবো? যা আছে দেওয়ার চেষ্টা করছি। আমাকে দিলে দিতে হবে বলো না। 1000 টাকা দিলে হবে। তাতে 20,000 টাকা দিলে মোটামুটি তুমি সকাল করে ঘরটা পেয়ে যাবে। আর এটা তোমার আর স্যারকে আমারটা দিয়ে দিবে। ঠিক আছে। হ্যাঁ তাহলে বলছিল মদনদাকে ঘরটা দিয়ে একটু সকাল ব্যবস্থা করো। এইটা আছে তো? হ্যাঁ সেটার ব্যবস্থা তো আছেই, তুমি টেনশন করছো কেন? তাহলে স্যার আমার আমার 5,000 ঠিক আছে ঠিক আছে। সকালবেলা ঘরটা দিয়ে দেবো। ভাইপো আমি আছি তো। ঠিক আছে।